নমস্কার, পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে আর একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 2025 সালে কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে স্টুডেন্ট এন্ট্রি করবেন। এর জন্য আপনাদের বাংলার শিক্ষা ই পোর্টালটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাদের চলে যেতে হবে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই অপশানে। এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে দেখতে পাবেন স্টুডেন্ট এন্ট্রি বলে একটি অপশান আছে, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজটিকে বড় করার জন্য এই যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন, সেই তিনটি লাইনে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন পেজটি একটু বড় হয়ে গেল। এবার দেখুন প্রথমে আছে নেম অফ দ্য স্টুডেন্ট। এবার আপনারা আপনাদের হাতের সামনে আপনাদের পূরণ করা ডিসিএফগুলো রাখুন। এবার প্রথমে যে স্টুডেন্টটি অ্যাডমিশন করেছেন সেই স্টুডেন্টটির নাম এখানে লিখুন, তারপর তার জেন্ডার দিন, তারপর ডেট অফ বার্থটি আপনারা এখানে ক্লিক করলে আপনারা জানুয়ারি 2025 দেখতে পাচ্ছেন। এখানটাতে আবার ক্লিক করলে 2025 দেখতে পাচ্ছেন। 2025-এ আপনারা ক্লিক করলে এখানে তার ইয়ার অফ বার্থটা আপনারা পেয়ে যাবেন। ধরুন 2019 সালে কোনো একটি বাচ্চার জন্ম, তাহলে 2019 ক্লিক করে দিলাম। যদি 18তে হয় তাহলে এদিকটা ক্লিক করলে আবার 18 বা 17, 16 এসবগুলো পেয়ে যাবেন। আমাদের যেহেতু 2019, তাই 2019 ক্লিক করলাম। তার মাসটা আমরা এপ্রিল ধরে নিলাম, এপ্রিলের 6 তারিখ। ঠিক আছে। এবার দেখুন মাদার নেম আছে, মাদার নেম আপনারা বসিয়ে দেবেন। সবগুলো বড় হাতের হয়ে যাবে অটোমেটিক, ছোট হাতের লিখলেও অটোমেটিক বড় হাতের লেখা হয়ে যাবে। এবার দিয়ে দিন ফাদার্স নেম। তারপর ফাদার্স নেমটি যেটা লিখলেন সেটা আপনারা ধরুন ফাদার্স নেম ABC, আপনারা সেটাকে কপি করে নিন। এবার গার্জেন নেমের জায়গায় আপনারা পেস্ট করে দিন। এভাবে করলে আপনাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে। এবার দেখুন আধার নম্বর অফ চাইল্ড। এটাতে কিন্তু কোনো অ্যাস্টেরিস্ক মার্কস নেই, অর্থাৎ লাল স্টার নেই, তাহলে এটা আমাদের না লিখলেও চলবে। যদি আপনাদের আধার নম্বরটা থেকে থাকে আপনারা কিন্তু পুট করে দেবেন। তারপর নেম অফ স্টুডেন্ট অ্যাজ পার আধার কার্ডে যে নামটা আছে সেটা এখানে লিখতে হবে। তারপর আছে মাদার টাং অফ দ্য চাইল্ড, মাদার টাং এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আছে সোশ্যাল ক্যাটেগরি আপনারা সিলেক্ট করে নেবেন। জেনারেল, ST, SC, OBC B এসব আছে, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ান এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন রিলিজিয়ানটা। তারপর আছে BPL বেনিফিশিয়ারি যদি নো করেন তাহলে আর কোনো দিতে হবে না। যদি ইয়েস করেন তাহলে কিন্তু ছেলেটি অন্তর্দয় যোজনার অন্তর্ভুক্ত কিনা সেটি আপনাদের ইয়েস নো করে লিখতে হবে। তারপর আপনাদের দিতে হবে BPL নাম্বার। তো এত সবে যাবেন না, আপনারা এখানে নো করে বেরিয়ে যাবেন। তারপর চলে আসবেন ডিসঅ্যাডভান্টেজ গ্রুপে কিনা, এটাতে ইয়েস করে দেবেন। যদি ছেলেটি গরিব ছেলে হয় তাহলে তার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে হবে, সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন। ছেলেটি যদি CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করলে এখানে দেখতে পাবেন টাইপ অফ ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ সে কী ধরনের CWSN সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার তার যে CWSN সার্টিফিকেটটি সেখানে কত পার্সেন্ট সে CWSN তার পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। আর যদি CWSN না হয় সেক্ষেত্রে আপনারা নো করে দেবেন। এবার ন্যাশনালিটি চলে আসুন, ইন্ডিয়ান। তারপর ছেলেটি আউট অফ স্কুল চাইল্ড কিনা, যদি হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, যদি না হয় নো করে দেবেন। তারপর বার্থ নাম্বার আছে, এগুলো না লিখলেও চলবে। ব্লাড গ্রুপ আছে, এটিও না লিখলেও চলবে। আইডেন্টিফিকেশন মার্ক না লিখলেও চলবে। হেলথ ID আছে, এটাও না লিখলেও চলবে। রিলেশনশিপ উইথ গার্জেন্স এটা কিন্তু লিখতে হবে। গার্জেনের সাথে কি সম্পর্ক, না গার্জেন হচ্ছে ফাদার, যিনি গার্জেন আছেন তিনি ফাদার। যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আপনারা আদার্স লিখে দিতে পারেন। আমার যেহেতু এখানে ছেলেটি গার্জেন তার বাবাই, তাহলে ফাদার লিখে দেব। এবার আছে ফ্যামিলির বার্ষিক ইনকাম কত, এখানে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। এবারে দেখুন স্টুডেন্ট হাইট এবং স্টুডেন্ট ওয়েট আছে, এটা প্রত্যেকের কিন্তু মাপতে গেলে বা ওজন নিতে গেলে আপনাদের ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনারা এখন আমি টেলিগ্রাম চ্যানেলে একটা চার্ট দিয়ে দিয়েছি, সেই চার্টটার থেকে আপনারা দেখে
বয়স অনুযায়ী কত হাইট এবং ওয়েট হতে পারে একটা গড় বসিয়ে দেবেন। তারপর আছে গার্জেন্স কোয়ালিফিকেশন। গার্জেন্স কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট আছে, বিলো গ্র্যাজুয়েট আছে, পোস্ট গ্র্যাজুয়েট আছে, যেটা প্রযোজ্য সেটা আপনারা দেবেন। সব স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার। তো এখানে অ্যাডমিশন নাম্বার ইন স্কুল, আপনাদের অ্যাডমিশন খাতাতে এখানে কত নম্বর এসে ভর্তি হয়েছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কত তারিখে ভর্তি হয়েছে সেই তারিখটা এখান থেকে পুট করে দেবেন। তারপরে আছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং। এখানে আপনারা বাচ্চাটা আগে কোন স্কুলে পড়তো, অঙ্গনওয়াড়ি হলে অঙ্গনওয়াড়ি, যদি আগে কোনো স্কুল না পড়তো সেক্ষেত্রে নট স্টাডিং, এভাবে যেটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে প্রেজেন্ট ক্লাস, যেহেতু ছেলেটি প্রি প্রাইমারিতে ভর্তি হচ্ছে সেক্ষেত্রে প্রি প্রাইমারি দিয়ে দেবো। তারপরে আছে একাডেমিক ইয়ার, একাডেমিক ইয়ারটা আপনারা দিয়ে দেবেন 2025। তারপর আছে প্রেজেন্ট সেকশন, সেকশনটা হয়ে যাবে এ সেকশন। প্রেজেন্ট রোল নাম্বার, রোল নাম্বার আপনারা দিয়ে দেবেন যত রোল হয়েছে স্টুডেন্টটির, অর্থাৎ 1 নম্বর যদি প্রি প্রাইমারি ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রোলটা এখানে 1 দিয়ে দেবেন। মিডিয়াম, মিডিয়াম এখান থেকে বেঙ্গলি দিয়ে দেবেন। অ্যাডমিশন টাইপ, অ্যাডমিশন টাইপ যদি আগে কোনো স্কুলে ভর্তি না থাকে সেক্ষেত্রে ফার্স্ট টাইম অ্যাডমিশন। এবার ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেলস, এখানে ফ্যাসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডাটা এখানে আপনাদের ইউজ করে দিতে হবে। তারপরে প্রি প্রাইমারির ক্ষেত্রে এখানে ফ্রি ইউনিফর্ম যেহেতু পাইনি সেক্ষেত্রে আপনারা নো করে দেবেন। ট্রান্সপোর্ট ফেসিলিটি নো, এসকর্ট ফেসিলিটি নো, ফ্রি হস্টেল ফেসিলিটি পায়নি, হস্টেল থাকেনি তাহলে নো, বাইসাইকেল যেহেতু পায়নি তাহলে নো, ফ্রি শু পেয়েছে সেক্ষেত্রে ইয়েস করে দেবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। আর ফ্রি বুকস যেহেতু পেয়ে গেছে, কার্টুন কুটুম মজারু এগুলো পেয়ে গেছে তাহলে আপনারা ইয়েস করে দেবেন। যেহেতু প্রি প্রাইমারি ছেলে কোনো খাতা পায়নি সেক্ষেত্রে আপনারা এক্সারসাইজ বুকটা নো করে দেবেন। এরপরে স্কলারশিপ আছে, সেন্ট্রাল স্কলারশিপ ওখানে কোনো পায়নি, নো করে দেবেন। স্টেট স্কলারশিপ পায়নি, নো করে দেবেন। আদার স্কলারশিপও পায়নি, নো করে দেবেন। তারপর যে অপশনটা আছে সেখানে দেখুন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের জন্য শিশুটিকে পরীক্ষা করা হয়েছে কি না, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, নাহলে নো দিয়ে দেবেন। পরের যে অপশনটি আছে যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শিশুটির থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, না হলে নো দিয়ে দেবেন। ইয়েস হলে আপনাদের কোন বিষয়ে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ আছে এই সবগুলো আপনাদের পূরণ করতে হবে, তাহলে এখানে আপনারা নো করে এড়িয়ে যেতে পারেন। এখানে হোয়েদার দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নিউট্রিয়েন্টস ক্যাম্প, কোনো পুষ্টি ক্যাম্পে যদি তারা উপস্থিত থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, আর নো দিয়ে দেবেন। তারপরে অপশনটা আছে হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন স্টেট লেভেল কম্পিটিশন, অলিম্পিয়াড বা ন্যাশনাল লেভেল কম্পিটিশন, এই যে অলিম্পিয়াড যে পরীক্ষাগুলো হয় বা স্টেট লেভেল কম্পিটিশন যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যদি শিশুটি উপস্থিত থেকে থাকে বা পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস দেবেন, আর নো দিয়ে দেবেন। পরের যে অপশনটা আছে শিশুটি যদি এনসিসি, এনএসএস, স্কাউট অ্যান্ড গাইডসে পার্টিসিপেট করে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, নাহলে নো করে দেবেন। তারপরে আছে আরটি অ্যাক্ট অনুযায়ী শিশুটি যদি ফ্রি এডুকেশন পেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, পেয়ে থাকে এটা আপনাদের ইয়েস করতে হবে। হোয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস, যদি হোমলেস হয় তাহলে আপনাদের নিচের অপশানগুলো দিতে হবে, নাহলে নট অ্যাপ্লিকেবল করে এড়িয়ে যাবেন। স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি প্রোভাইডেড, যদি কোনো স্পেশাল ট্রেনিং পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, নাহলে নো করে দেবেন। হোয়েদার ক্যাপাবল অফ হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল, কম্পিউটার এগুলো যদি চালাতে জানে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, নাহলে নো করে দেবেন। এগুলো নো করে দেবেন সবে। এবার দেখুন ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এখানে কিন্তু আপনাদের এই যে লাল স্টার দেওয়া আছে এটা আপনাদের করে দিতে হবে, যেহেতু ডিড দ্য স্টুডেন্ট আন্ডারটেক এনি ভোকেশনাল কোর্স, যদি ভোকেশনাল কোর্স নিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, নাহলে নো, আমাদের ক্ষেত্রে নো হবে প্রি প্রাইমারি স্টুডেন্ট। এবার কি করতে হবে আপনাদের এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, স্টেট সিলেক্ট করা আছে, অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন আপনাদের ভিলেজ, পোস্ট, এভাবে আপনারা ডিস্ট্রিক্ট সব লিখে দেবেন। তারপরে হ্যাবিটেশন আর লোকালিটি, তার গ্রামের নামটা এখানে লিখবেন। এরপরে আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্ট। তারপরে ব্লক, এগুলো আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে পঞ্চায়েত, এটা টাইপ করতে হবে। পোস্ট অফিস টাইপ করতে হবে, পুলিশ স্টেশন টাইপ করতে হবে, পিনকোড এটা টাইপ করতে হবে। এবার আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আগে কিন্তু 10টা 9 দিয়ে দিলেও হয়ে যেত, যদি কোনো স্টুডেন্টের গার্জেনের কোনো মোবাইল নাম্বার না থাকতো
সেক্ষেত্রে 10টা 9 দিয়ে দিলে হয়ে যেত। এখন কিন্তু 10টা 9 দিলে হচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনাদের মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে আপনারা 99 দিয়ে 1 2 3 4 5 6 বা যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন। 10টা 9 দিলে কিন্তু এখন হচ্ছে না। এছাড়া বাকি নম্বর কোনো দিয়ে দিতে পারেন বা নিজের নাম্বারটাও দিয়ে দিতে পারেন। এবার চলে আসছি গার্জেনের কন্ট্যাক্ট ইনফরমেশন। গার্জেন যাকে করেছেন তিনি যদি তার স্টুডেন্টের সাথেই বাস করে সেক্ষেত্রে তার সেম এজ স্টুডেন্ট অ্যাড্রেস হবে। সেক্ষেত্রে আপনারা সেম এজ স্টুডেন্ট অ্যাড্রেস করে দেবেন। ক্লিক করলে সমস্তগুলো পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এবার ব্যাঙ্ক ডিটেলস প্রি প্রাইমারির ক্ষেত্রে কোনো দেওয়ার দরকার নেই। আপনারা চলে যাবেন আপলোড ফটো। এখানে কিন্তু আমাদের সমস্যাটা হয় যে কীভাবে আমরা ফটোর সাইজ কমাবো। এখানে দেখুন 20 কেবির মধ্যে আমাদের কিন্তু ফটোটা করতে হবে। এই জন্য আপনাদের বলে দিচ্ছি, আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপটির নাম হচ্ছে কম্প্রেস ইমেজ নামক যে অ্যাপটি আছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা একটা যে কোনো ফটো যদি আপনারা নিয়ে নেন, দেখুন এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি। এই ফটোটা নিয়ে করে এখানে 20 কেবি লিখলে, ঠিক আছে, 20 কেবি যদি লেখা হয় তারপরে আমাদের যদি কম্প্রেস করে দিই তাহলে কিন্তু ছবিটি 20 কেবি সেভ হয়ে যাবে। ছবিটা একটু ইমেজটার একটু কোয়ালিটি নষ্ট হবে, কিন্তু আপনারা 20 কেবি সাইজের মধ্যে ছবিটা পেয়ে যাবেন। এবার কি করবেন, এবার এখান থেকে আপনারা চুজ ফাইল করে সেই শিশুটির ছবিটি নিয়ে আপনারা এখানে সাবমিট করে দিতে পারবেন। যদি দেখুন 20 কেবির উপরে হয় সেক্ষেত্রে কিন্তু এই ঘরটা লাল চলে আসবে, আর এখানে টিকমার্ক দেওয়া আসছে এটা কিন্তু রেড কালারের কাটা মার্ক আসবে। এভাবে আপনারা স্টুডেন্ট এন্ট্রি খুব সহজে করতে পারবেন। আর তারপর সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা সেভ ডিটেলসে ক্লিক করে দিলেই উপরে লেখা আসবে স্টুডেন্ট এন্ট্রি সাকসেসফুলি, এবং তার একটা আইডি নাম্বার চলে আসবে একদম উপরে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই স্টুডেন্ট এন্ট্রি করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সমস্ত বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা টেলিগ্রাম চ্যানেলে আছে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।